অধুনা বিলুপ্ত ভারতের সাধনা নামক মাসিক পত্রিকায় অনেক বছর পূর্বে অন্তরঙ্গ তাহার কথা শীর্ষক একটি প্রবন্ধে আমাদের শ্রদ্ধেয় গুরুভ্রাতা ডক্টর স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রকাশ করিয়াছিলেন। তাহাতে ঠাকুরের আধ্যাত্মিক জীবনের কথক পরিচয় পাওয়া যাইবে মনে করিয়া পাঠকগণের কৌতূহল চরিতার্থে নিমিত্ত এখানে লিপিবদ্ধ করা হইল, যা আমি আপনাদের আশীর্বাদে করার চেষ্টা করছি। শ্রদ্ধেয় গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবার প্রতি অসংখ্য প্রণাম জানিয়ে মূল কথা আসছি। আজ যাহার কথা বলিতে যাইতেছি দুঃখের বিষয়, তাহার কথা বুঝি নাই, বুঝিবার মতো সামর্থ্যও নাই। যে মানুষটিকে যেমন সহজে ধরা যায় না, তাহার মুখের কথাও তেমন শুধু শুনিয়া ধারণ করা যায় না। আমরা না বুঝিয়াছি সেই মানুষটিকে, না বুঝিয়াছি তাহার সেই কথা। যে সাধনা ও একাগ্রতা থাকিলে তাহার কথা নিগুড় তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায়, তাহার প্রকৃত তত্ত্ব মনের সামনে ফুটিয়া তুলিতে পারা যায়, তাহা যে আমাদের নাই। যাহার বাল্যবিধি সমগ্র জীবনটাই রহস্যময় এবং সাধারণ বুদ্ধির অগম্য, তাহার কথার মধ্যেও যে আমাদের না বুঝিবার মতো অনেক কিছু থাকিবে, তাহাতে আর আশ্চর্যের কি। শঙ্কা হয় তাহার কথা বলিতে গিয়া বোধ হয় অজ্ঞানবশত শেষে আমাদের কথাই বলিয়া বুঝিব। বুঝা না বুঝা লইয়া বা এত কেন? তিনি তো বলেন একেবারে কিছু না বুঝিতে পারেই সবচেয়ে ভালো বোঝা। অজ্ঞানী প্রকৃত কার। জয় রাম, জয় গোবিন্দ। আমাদের বাংলাদেশের কোনো একখানি অপ্রসিদ্ধ গ্রামে তিনি একদিন জন্মগ্রহণ করিয়াছিলেন। বোধহয় সে দিনটি শুভদিনই হইবে। তাহার জনক জননী খুবই বড় ভালো মানুষ ছিলেন। আচার নিষ্ঠা ধর্মপরায়ণতা সাক্ষাৎ দেবদেবীর মতো। পিতামাতা ভালো না হইলে তাহাদের সন্তান এমন হইবে কেন? তিনি কিন্তু শিশুকাল হইতে একটু কেমন প্রকৃতির ছিলেন। ভবিষ্যৎ জীবনে যা হইয়াছে তাহার সূচনা ছোটবেলাতেই খেলাধুলার মধ্যেই বেশ ফুটিয়া উঠিয়াছিল। লেখাপড়ার জন্য পিতামাতা যে কতদূর উৎসাহ ছিল জানি না, তবে বালকের তেমন আগ্রহ ছিল না, ইহা ধ্রুব সত্য। লোকে বলে যে বোধ হয় পরিবার সবই নাকি তাহার বুধের উদয় হইয়াছিল এবং সেই সঙ্গে পাঠ দশারও অন্ত হইয়াছিল। ভোজনে এবং স্নানাদিতে দৈহিক ব্যাপারে তাহার বরাবরই যথেষ্ট উদাসীন্য ছিল, কিন্তু খেলাধুলার মনোযোগ বিশেষ অভাব ছিল না বলিয়া শোনা যায়। ভাবের শিশু স্বভাবের কুলি বর্ধিত হইতে লাগিল। জীবনের পথ দর্শনের জন্য কাহারও অপেক্ষা ছিল না। স্বভাবে অবস্থান করিয়া তিনি এমন কিছু লাভ করিতে সমর্থ হইয়াছিলেন, যাহার দ্বারা কখনই তাহার অভাব বা স্বভাব প্রাচুর্যই ঘটিতে পারে নাই। শত সহস্র অভাবের মধ্যে পড়িয়েও স্বভাবকে আঁকড়াইয়া থাকাই ছিল তাহার জীবনের মূল মন্ত্র। অবিচলিতভাবে অভাবের ব্যাগ সহ্য করাই হইল তাহার সাধনার মূল মন্ত্র। প্রবৃত্তি নিবৃত্তি গজকচ্ছপের যুদ্ধের মধ্যে স্থির থাকা সহজ কথা নয়। সুখ দুঃখাদি দ্বন্দ্বের মধ্যে যিনি নিরপেক্ষভাবে দাঁড়িয়ে থাকিতে পারেন, তিনিই প্রকৃত যোগী, তিনি প্রকৃত সিদ্ধ। জয় রাম, জয় রাম, জয় রাম। বালক্রমে যৌবনের সীমায় পদার্পণ করিল। আপনা হইতেই তাহার যোগাভ্যাস হইতে লাগিল। তারপর একদিন গুরুদেব আসিয়া উপস্থিত। তেজদীপ্ত কলর পর মহাপুরুষ, একদিকে চিন্ময় রাজ্যের একটি বিরাট পুরুষ, অপরদিকে স্বভাবসিদ্ধ তরুণ শিষ্য। উভয়ের মিলনে অভূতপূর্ণ প্রীতি সঞ্চার হইল, আনন্দের মূত মন্দাকিনী প্রবাহিত হইল। জন্ম জন্মান্তরীয় সংস্কার বলে তাহার দিব্যজ্ঞানোন্মেষ হইতে বিলম্ব হইল না যে। অল্প বয়সী তাহার হৃদয় মণিমণ্ডপের দ্বার খুলিয়া গেল। জাতিস্বরের ন্যায় তখন তাহার পূর্বজন্মান্তর স্মরণ হইতে লাগিল। সদ্গুরু কৃপা হইলে এরূপ হইয়া থাকে যে। স্বপ্নযুগে একদিন সিদ্ধিমন্ত্র লাভ হইল। তারপর হইতে তীব্র তপস্যা আরম্ভ। আজ বুঝি সে তপস্যার চর্চার অবসান হয় নাই। কঠোর সাধনা না করিলে পরমার্থ লাভ হইবে কেন? তারপর দীর্ঘকালের জন্য সাধারণের নিকট অদৃশ্য হইলেন। পর্বতে পর্বতে অরণ্যে অরণ্যে বহু বহু পথ অতিক্রম করিলেন যে।
অনেক দুর্গম তীর্থ দর্শন করিলেন এবং যাহারা লুকচক্ষুর অন্তরালে থাকিয়া গভীর সাধনায় নিমগ্ন আছেন এ প্রকার বহু মহাত্মার সাক্ষাৎকার লাভ হইল, জীবন ধন্য হইল, সাধনায় সিদ্ধি লাভ হইল, কামনা বাসনাগুলি পুরিয়া ছাই হইয়া গেল। এখন হইতে অধিকাংশ সময় অপ্রকৃত রাজ্য বাস করিতে লাগিল। ইহাই বুঝি জীবন উন্মুক্তের অবস্থা। শরীর এবং মনের ভিন্ন অবস্থা। বাল্য ও যৌবন দূরে ফেলিয়া তিনি এখন বার্ধক্যের দশায় আসিয়া উপস্থিত হইয়াছেন, কিন্তু শৈশব অপগত হইল। বাল্যভাব, সেই বাল্যভাব একেবারে দূর হয় নাই যে, এবং বালকোচিত মাধুর্যের ভাব লোপ পায় নাই, বরং পাকিয়া আরো রসালো হইয়াছে। প্রতিটি মুহূর্তেও পূর্বের নাই তেমনি সুন্দর, তেমনি মধুর, তেমনি চিত্তাকর্ষক বলিয়া আজও প্রতীত হয়। ভাবের বিন্দুমাত্র পরিবর্তন ঘটে নাই। পূর্বে যেমন ছিল আজও ঠিক তেমনি আছে। শাস্ত্র বলে স্বভাবের নাশ হয় না। হে সুন্দর, হে মধুর, চিরদিনই যেন তোমার মূর্তি জাগিয়া থাকে। তোমার মধুর ভাবে সর্বদাই যেন আমার চিরচঞ্চল চিত্তকে আনন্দসাগরে ডুবাইয়া রাখে। জয় রাম, জয় গোবিন্দ। এখন জীব হিতৈষণা, জীবের দশা মলিন দেখিয়া, ভগবত বিমুখ দেখিয়া তাহার করুণার্থে হৃদয় বড়ই ব্যথিত। কিসে জীবজগতের মঙ্গল হইবে, কি উপায়ে অসত্যের বন্ধন উন্মোচন করিয়া শুদ্ধ সত্যকে লাভ করিয়া জীবগণ পরম পুরুষার্থ বা পরিত্রাণ লাভ করিবে, ইহাই এখন ভাবিবার বিষয়। তিনি বলিলেন, মিথ্যার আবরণে শুদ্ধ সত্য অবগুণ্ঠিত রহিয়াছে। ঘন নিবিড় মেঘঝালে স্বপ্রকাশ আদিত্য দেব প্রচ্ছন্ন রহিয়াছেন। মায়ার ইন্দ্রজাল ছিন্ন করিয়া শুদ্ধ সত্যকে উদ্ধার করাই ধর্ম। জীবন আপনার স্বরূপ স্বভাব ভুলিয়া দুঃখ পঙ্কে নিমগ্ন রহিয়াছেন। এই মহাসত্য প্রচার করিবার জন্য তিনি কাঙ্গালের বেশে সকলের দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইতেছেন। তাহার উদ্দেশ্য কেহই বড় বুঝিতে পারিলেন না। যারা বুঝিলেন তাহারা আপনার কর্মদোষী কিছুই করিয়া উঠিতে পারিলেন না। যাহারা তাহার নিতান্ত আপনজন, তাহাদের হৃদয় ভূমিতে ধর্মের বিশুদ্ধ বীজ বপন করাই বোধ হয় তাহার সময়োচিত কর্তব্য ছিল। জয় রাম, জয় রাম, জয় রাম। তাহার উপদেশবাণী অতিশয় গভীর ব্যঞ্জার্থক। এই উপদেশের সহিত ভারতের চিরাগত শাস্ত্রীয় বচন বা ঋষি বাক্যের কোনো বিরোধ নাই, বরং প্রতিপদে বিশেষ সামঞ্জস্যই পরিলক্ষিত হয়। উপনিষদ, গীতার উদাত্ত গভীর উপদেশ সারাংশ তিনি সহজ ভাষায় এবং অল্প কথায় বলিয়া থাকেন। নিজের জীবনে নিজের দীর্ঘ সাধনার ফল যাহা পরম সত্য বলিয়া অনুভব করিতে পারিয়াছেন, তাহাই সাধারণ বিশেষত আপনার আপনজনকে বুঝাইবার চেষ্টা করেন। চিত্তের একাগ্রতা বলে কেমন করিয়া সাবিত্রী কালের কবল হইতে সত্যকে উদ্ধার করিয়াছিলেন, ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করিয়া আপনার কর্তৃত্ব বিমান বিসর্জন করিয়া কি উপায়ে দ্রৌপদী লজ্জা নিবারণ করিতে সমর্থ হইয়াছিলেন, তার অধিকাংশ সময়ই তিনি বলিয়া থাকতেন। এই সকল পৌরাণিক আখ্যায়িকার অন্তরালে যে মহাসত্য নিহিত আছে, তাহার রূপাকাঙ্ক্ষে বাদ দিয়া মিষ্টি কথাই সার তত্ত্ব বুঝাইয়া দেন। জয় রাম, জয় গোবিন্দ। নিজে শান্ত না হইলে শান্তি পাওয়া যায় না। মানুষ শান্তি খুঁজিয়া বেড়ায়, কিন্তু কি কি কৌশলে যে উহা লাভ করিতে হয় তাহা যে জানে না। ভালো মন্দ জয় পরাজয় লইয়া থাকিলে কামনা বাসনা দূর হয় না, এবং চিত্তের উদ্বেগ ও দৈন্য যে অপসারিত হয় না। ইহার ফলে চিরকাল হাহাকার ও ছুটাছুটি করিয়া জন্ম জন্মান্তরের জ্বালা জুড়াইতে পারা না যায় না। এই প্রশ্ন সততই আমাদের মনে উদিত হয়, কিন্তু কয়জন ইহার মীমাংসা করিতে পারেন? তিনি বলেন, নিত্য বস্তু বা স্বভাবের সঙ্গ না করিলে দুঃখের হাত এড়াইবার অন্য কোনো উপায় নাই। নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে না পারিলে শান্তি লাভ করা অসম্ভব। নিত্যবস্তু কি? নিত্যবস্তু কি যাহাকে কোনো প্রকারই ত্যাগ করা যায় না। ইহাই নিত্যবস্তু, যাহাকে ধরিয়া থাকিলে পাপ তাপ দুঃখ যন্ত্রণা ভয়ে পালাইয়া যায়, তাহাই তো নিত্য। এই নিত্য সেবাই ধর্ম।
প্রাণ নিত্য, যেহেতু তাকে ছাড়িয়ে এক মুহূর্ত থাকা চলে না। এ প্রাণ জগতে আশ্রয় এবং যাহার ক্রিয়া স্পন্দন বিরাম নাই, সে প্রত্যক্ষ সিদ্ধ প্রাণ দেবতার সঙ্গ করিতে হয়। একটা কিছু আশ্রয়কে অবলম্বন না করিয়া সাধন ভজনে যে অগ্রসর হওয়া যায় না। কাজে যিনি সকলের আশ্রয়, সর্বভূতের প্রাণ এবং সর্বব্যাপক, তাহার আশ্রয় গ্রহণ করিতে হয়। এই জন্যই বৈষ্ণবরা বলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিয়া যায়। সর্বাশ্রয় ভগবানের কথা তিনি অনেক সময় বলিয়া থাকেন। এই আশ্রয়কেই উপনিষদে বলা হয়েছে সর্বলোক প্রতিষ্ঠা। জয় রাম, জয় গোবিন্দ। আপনার উপর কর্তৃত্ব আরোপ করিয়া মানুষ যত প্রকারের দুঃখ সৃষ্টি করিয়া তাকে স্বয়ং অকর্তা হইয়া কর্তৃত্বের বিতা অভিমানে সে অগণিত কষ্ট ভোগ করিয়া থাকে। আত্মার কর্তৃত্ব ও ভোক্তা নাই। আত্মার কর্তৃত্ব ও ভোক্তৃত্ব নাই। গীতায় বলা হয়েছে, অহংকার বিমূঢ়াত্মা কর্মা কর্তা আন্নিতে মান্যতে। অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি মান্যতে। মানুষ যে নিজে কিছুই করিতে পারে না বা করে না, সে যন্ত্রের হাতে যন্ত্রভিন্ন আর কিছু নহে। সে যন্ত্রীর হাতে যন্ত্রভিন্ন আর কিছু নহে। রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ইহা যে প্রাণিধান করিয়া উঠিতে পারে না বলিয়াই যত কষ্ট, যত কষ্ট, যত কষ্ট। পাদকর্মের ফলে সুখ দুঃখ যখন যে প্রকার ভোগ করিয়া আসিয়া উপস্থিত হয়, মন উদ্বিগ্ন চিত্রে তাহা সহ্য করিতে হয়, তাহা সহ্য করিতে হয়। ভোগ না করিলে কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় না। পাদ কর্মণাং ভোগাদেব ক্ষয়। শাস্ত্রকার আরো বলিয়াছেন, না ভুক্তং ক্রিয়তে কর্ম কল্প কোটি শতরূপ। অর্থাৎ ভোগ না করিয়া কর্মের কোটি কল্পেও শেষ হয় না। অদৃষ্ট বশে বা কর্ম বিপাক হেতু যে সকল বাধাবিঘ্ন বা বিপদ উপস্থিত হয়, তাহার মধ্যে ধীর স্থির হইয়া দাঁড়াইয়া থাকেই সর্বশেষ সর্বাপেক্ষা বড় সাধনা। এই প্রকার ধৈর্য অবলম্বনের অভ্যাসের নামই হইল যোগ। যিনি নিরন্তর ভগবান এ যুক্ত হইয়া থাকেন, সেই যোগ যুক্ত যোগীর মন কিছুতেই বিচলিত হয় না। গুরু না পিছালাতে। যাহা সহজে ত্যাগ করা যায় না, কিংবা যাহা উদয় হইয়া অস্তমিত হয়, সেগুলিকে ছাড়িয়া আত্মস্থ বা স্থির প্রজ্ঞ হইয়া আবশ্যক। অভাব আপনা হইতেই দূরে সরিয়া যায়। তাহাকে দূর করিবার জন্য আর চেষ্টা করিতে হয় না। ধর্মবৃক্ষের গায়ে অনেক পরাগাছা জন্মে। আমরা ধর্মের নামে নানাবিধ বৃথাচরণ করিয়া থাকি, যাহার দ্বারা আমাদের ধর্ম জীবনে উন্নতি না হইয়া বরং অশেষ দুর্গতি হইয়া থাকে। গুরুবাক্য যে সত্য, যাহা সত্য তাহাই গুরু। গুরুর উপদেশ মানিয়া চলিলে অপসিদ্ধান্ত ও মিথ্যা জিনিসগুলি সূর্যোদয়ের অন্ধকারের ন্যায় সহজেই বিদূরিত হইয়া যায় এবং শুদ্ধ সত্য ধর্ম প্রদীপ্ত ভাস্করের মতো প্রকাশিত হইয়া থাকে। গুরু দিব্যচক্ষু দান করিলে নিত্য সুস্থ বিবেক হইয়া থাকে। এই জন্যই বলা হইয়াছে, চক্ষু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহার সহিত যে কি সম্বন্ধ তাহা জানি না গো, জানিবার প্রয়োজনও নাই। তবে সত্য কথা যে এই যে তাহাকে বড় ভালো লাগে, প্রাণ ভরিয়া ভালোবাসিতে যে ইচ্ছা করে গো। তাহার স্বভাব সুন্দর মূর্তি, বাল্য প্রকৃতি ও প্রাণ স্পর্শিনী মধুর কথা সকল প্রাণের আনন্দধারা বর্ষণ করে। তাহার মধ্যে কি জানি কি আছে, যাহা সকলকেই আকর্ষণ করে, অল্পতেই আপন করিয়া যে লয়। একবার দেখিলে কেন জানি মন প্রাণ তাহার চরণে লুটাইয়া পড়িতে চায়। সে যে আমার গুরু। পুলুষ পঙ্কিল জীবনে যে কয়েকটি মুহূর্ত তাহার সহিত অতিবাহিত করিয়াছি, তাহার পবিত্র স্মৃতি হৃদয়ের চিরদিনের জন্য অঙ্কিত করে রহিয়াছে। প্রাণের শেষে শুধু বলিতে ইচ্ছা হয়, ভুয়া চরণে মন লাগর হরে। জন্মে জন্মে যেন তাহার শ্রীচরণে দাস দাস হইতে পারি।
দাস অনুদাস হইতে পারি, ইহাই আমার প্রার্থনা। শ্রী প্রভাত চক্রবর্তী মহাশয়ের লেখা শ্রী ঠাকুরের জীবন কথা পরিশিষ্ট অংশ। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাই কেবলম। শ্রী ঠাকুরের জীবন কথা বই হইতে পাঠ। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাই কেবলম। গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। পাঠে ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাম, জয় গোবিন্দ। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী রাম ঠাকুর চরণ আশ্রিত। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় রাম, জয় রাম।